আসসালামু আলাইকুম। টিচার 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্তের যে অধ্যায়টা আছে সে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য 20 নম্বর উপপাদ্য। এর আগেই আমরা কিন্তু 20 নম্বর উপপাদ্যটা প্রমাণ করেছি, কিন্তু সেখানে একটা বিষয় ছিল যে আমরা যদি বলেছিলাম যে যদি কোথাও দেখা যায় যে এই যে আমরা যে এখানে যে দেখি যে এসি বাহুটা যেটা কেন্দ্র দিয়ে যায় না, এই বাহুটা যদি কেন্দ্র দিয়ে যায় সেক্ষেত্রে প্রমাণটা কেমন হবে, অর্থাৎ এসি বাহুটা এভাবে না যেয়ে যদি কেন্দ্র বরাবর এসি বাহুটা আসে সেক্ষেত্রে প্রমাণটা কি হবে। তো আমরা এখন এই সবগুলো মুছে দিয়ে নতুন করে আবার প্রমাণ শুরু করি, চলো। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তে সবকিছু ঠিক থাকবে, এবি বাহুটাও ঠিক থাকবে, শুধু এসি বাহুটা কেন্দ্র দিয়ে যাবে। তো আমরা এবি বাহুটাকে আগের মতো করে এঁকে এবং এসি বাহুটাকে কেন্দ্রগামী করে আঁকি। আমরা এসি বাহুটাকে কেন্দ্র দিয়ে আঁকছি, এবি বাহু আগের মতোই থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিএসি কোণ, এটা বৃত্তের উপরস্থ এ বিন্দু আছে, যেহেতু বিএসি একটি বৃত্তস্থ কোণ, অর্থাৎ প্রমাণের যে বিষয়টা আছে বিএসি বৃত্তস্থ কোণ এবং বিওসি কেন্দ্রস্থ কোণ, সেক্ষেত্রে আমাদের বিও যোগ করা লাগবে, তাহলে আমরা বিওসি কেন্দ্রস্থ কোণ পেয়ে যাব। তো চলো আমরা বিওসি কেন্দ্রস্থ কোণের জন্য বিও যোগ করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএসি কোণ হয়েছে এবং বৃত্তস্থ কোণ এবং বিওসি হয়ে গেছে কেন্দ্রস্থ কোণ, সেক্ষেত্রে আমরা দুটো কোণ পেয়ে গেছি। এর পূর্বের প্রমাণের ক্ষেত্রে এটার পার্থক্য হচ্ছে যে সেক্ষেত্রে এসিটা কেন্দ্রগামী বিন্দু ছিল না, এক্ষেত্রে এসি বাহুটা কেন্দ্রগামী হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব, চলো আমরা প্রমাণ অংশে যাই। আমরা লিখে ফেলি প্রমাণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ও বি এর আমরা পূর্বের মতোই যদি দেখি যে ও এ এবং ওবি বাহুটা সমান হবে, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়। সেক্ষেত্রে আমরা বাহু এবং কোণের যে সম্পর্ক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বাহু থেকে, অর্থাৎ ও এ বাহু থেকে কিভাবে কোণ লেখা যায়। আমরা এর আগেও অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে ও এ কে ফাঁকা করে লিখে দিয়ে এবং ও বি কে ফাঁকা করে লিখে দিয়ে মাঝখানে একটা বিন্দু বসালেই আমরা কিন্তু বাহু থেকে কোণ লিখতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি ত্রিভুজের এখানে ও বিন্দু এবং এ বিন্দু আছে, মূলত বি বিন্দুটা নেই। তাহলে আমরা এই মাঝখানে বি বিন্দু লিখে দিলেই কিন্তু একটা কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখে ফেললাম মাঝখানে বি বিন্দু। ঠিক একই রকম ভাবে ও বিন্দু আছে, বি বিন্দু আছে, কিন্তু এ বিন্দু মাঝখানে নেই, অর্থাৎ এ ও বি ত্রিভুজের এ বিন্দুটা নেই। তাহলে এর মাঝে আমরা এ বিন্দুটা লিখে ফেলি, তাহলে আমরা কোণ পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ও বি এর ও বি এ কোণ, অর্থাৎ এ কোণটা, এবং ও এ বি কোণ, এই কোণ দুইটা সমান হয়েছে। এখন আমরা যদি আবার দেখি যে ত্রিভুজ এ ও বি, এর আগে যেভাবে আমরা প্রমাণ করেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, যে ত্রিভুজ এ ও বি এর বি ও সি কোণটা বহিস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বহিস্থ বি ও সি সমান অন্তস্থ অপর দুটি কোণ। অন্তস্থ অপর দুটি কোণ কোনটি, যেহেতু এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ ও বিন্দুতে হয়েছে, তাহলে এ ও বিন্দু বাদে বাকি দুইটা বিন্দু, যে এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে দুটি কোণ হবে, অর্থাৎ একবার এ বিন্দু মাঝখানে থাকবে আর একবার বি বিন্দু মাঝখানে থাকবে। তাহলে ও বি ত্রিভুজের এ বিন্দু যদি মাঝখানে থাকে, তাহলে অপর যে দুটি বিন্দু অর্থাৎ ও এবং বি দুই পাশে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এক পাশে আমরা বসাতে পারি ও, এক পাশে বসাতে পারি বি। একই রকম ভাবে বি বিন্দু মাঝখানে আছে, অপর দুটি বিন্দু এক পাশে বসালাম ও, এক পাশে বসালাম এ। তাহলে আমাদের এখানে বহিস্থ কোণ সমান অন্তস্থ অপর দুটি কোণ আমরা পেয়ে গেছি। এখানে একটা বিষয় দেখি, আমাদের প্রমাণে কিন্তু বিওসি কোণ এখানে আছে, তাহলে আমরা বিওসি কোণ এর পাশে মিলে গেছে। অপর দুই পাশে আমরা দেখতে অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই কোণের মধ্যে আমাদের প্রমাণের যে বিষয় বিএসি কোণ, বিএসি কোণটা এই কোণটা, অর্থাৎ সেটা কোন কোণের সমান, ও এ বি এর মতো। তাহলে আমরা দুটি কোণকে, এটা তো ও এ বি এর সাথে মিলে গেছে,
কিন্তু দ্বিতীয় কোণটা যেটা ও বি এ আছে, এই কোণটাকে আমরা ও এ বি লিখতে পারি, কারণ যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা পেয়েছি যে ও বি এ সমান ও এ বি, সেক্ষেত্রে দুইটা ও এ বি কোণ হয়ে যায়। তাহলে আমরা এখন লিখতে পারি যে বি ও সি সমান, যেহেতু দুইটা ও এ বি কোণ, তাহলে লেখা যায় টু ও এ বি কোণ। এখন যে বিষয়টা দাঁড়ালো যে টু ও এ বি কোণ না বলে এটাকে কিন্তু টু বি এ সি কোণ বলা যায়, কারণ সেক্ষেত্রে দুইটাই একই কোণ হয়। তাহলে আমাদের যে প্রমাণের বিষয় ছিল যে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান টু বৃত্তস্থ কোণ বিএসি, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। অর্থাৎ আমরা যে বিকল্প প্রমাণটা, যে যদি এসি বাহু কেন্দ্রগামী হয়, আমরা এখানে আবার বলছি যে যদি এসি বাহু কেন্দ্রগামী হয়, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি বাহু কেন্দ্র দিয়ে গেছে, সেক্ষেত্রে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। ধন্যবাদ সবাই।